ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে এইভাবে যে একটা ঘন্ট বানানো যায় আগে জানা ছিল না। বানিয়ে নেওয়ার পর দেখছি খুব সুন্দর একটা রেসিপি হয়েছে, আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল এই ঘন্ট রেসিপিটা। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ঘরে কয়েকটা ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে ওলকপি দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি। এর জন্য এখানে 3টা ওলকপি নিয়েছি। ওলকপিগুলো ছিলকা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। প্রথমে ওলকপিগুলোকে আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। অল্প চিংড়ি মাছ যে কোনো রান্নাতে দিলে বেশ ভালোই লাগে। চিংড়ি মাছের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে মেখে হালকা ভেজে নেব চিংড়ি মাছটা। আর শীতের দিনের এই ওলকপি এগুলো একটু বড় বড় হয়ে গেছে। শীতের শেষে ওলকপি দিয়ে এইভাবে চিংড়ি মাছের ঘন্ট বেশ ভালো লাগে খেতে। এখানে 1 মুঠো মটরশুঁটিও নিয়ে নিয়েছি, আর এখানে 2টা আলু একটু বড় বড় করে কেটে রেখেছি। আর ওলকপি ছিলকা ছাড়িয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখন শীতের শেষের দিকে ওলকপির মধ্যে অনেক সময় আঁশ হয়ে যায়। আঁশ থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। যেগুলো ওলকপিতে আঁশ হয় নাই এগুলো নিতে হবে, নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে। এইভাবে সবগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে সব ওলকপি গ্রেট করে নিলাম। এবার গ্রেট করে নেওয়া ওলকপি ভালো করে হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটা ফেলে দিতে হবে ওলকপির। এইভাবে জলটা ফেলে দিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। জলটা ফেলে দিলে আর ওলকপি ভাপাতে হবে না। খুব শক্ত হাতে আমি চিপে নিচ্ছি। শীতের শেষে ওলকপি এইভাবে বানালে ভালো হয়, যেহেতু তখন ওলকপি খেতে বেশি ভালো লাগে না, আর ওলকপির মধ্যে একটা গন্ধ হয়ে যায়। আর এইভাবে বানিয়ে নিলে ওলকপির গন্ধটাও থাকবে না, যেহেতু আমি ওলকপির জলটা ফেলে দিচ্ছি। সব কপি এইভাবে জল ফেলে ঝরঝরে করে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা সাথে অন্য ছোটো মাছও এর মধ্যে 2-1টা দেখা যাচ্ছে। এগুলো মিশানো ছিল চিংড়ি মাছের সাথে ছোটো মাছ।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গ্রেট করে রাখা ওলকপি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি। মটরশুঁটিও দিয়ে দিচ্ছি সাথে। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য গুঁড়া মশলা দিচ্ছি, বেশি গুঁড়া মশলা লাগবে না এর মধ্যে। হলুদের গুঁড়া দিচ্ছি খুব সামান্য, আর লাগবে জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা একটু বেশি দিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ওলকপির ঘন্ট বানালে, যখন বানিয়ে আপনি কাউকে খাওয়াবেন, কেউ বুঝতেই পারবে না এটা ওলকপির ঘন্ট। ওলকপি দিয়ে এইভাবে ঘন্ট বানালে ওলকপিটা বোঝাই যায় না। কিছুটা বাঁধাকপি বানিয়ে থাকি আমরা, বাঁধাকপির মতোই হয়। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন অনেকটা নরম হয়ে গেছে ওলকপি। আলুও নরম হয়ে গেছে। আবারও একবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর ঢাকা দেবো না, না দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না টেস্টটা কীরকম হলো। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। তৈরি হয়ে এসছে চিংড়ি মাছের ঘন্টটা। এখন এটা নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে ঘন্টটা, খেতেও দারুণ টেস্ট হয়। আজকের এই চিংড়ি মাছের ঘন্ট রেসিপিটা, যেটা ওলকপি দিয়ে আমি বানিয়েছি, আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন, এতে করে সবাই এটা বানিয়ে খেয়ে স্বাদটা উপভোগ করতে পারেন। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, একটা নতুন রেসিপি বানালাম ওলকপি দিয়ে চিংড়ি মাছের ঘন্ট।